নমস্কার দর্শক, ডালিমের ফুলও পচে যাচ্ছে, ফলও পচে যাচ্ছে, কাণ্ডেও পচন দেখা দিচ্ছে, ফুল সব ঝরে যাচ্ছে। আর ঠিক তখনই আমরা হতাশ হয়ে পড়ছি। এই বছরও কি ডালিম গাছ ফাঁকা থাকবে? ডালিম গাছে কি ফল একদমই হবে না? এই যে পচে যাওয়া, ফেটে যাওয়া বা ডালিম গাছের শাখা শুকিয়ে যাওয়া, এইসব অ্যাকচুয়ালি কি, কেন হয়, কিভাবে আমরা তা সারাতে পারবো? বহু ক্ষেত্রে ডালিমের ফলে কিন্তু দেখবেন এমন ছোট ছোট স্পট, কালচে সিট, ফলের পচন, সাইডে পচন, ফলের নিচ দিকে পচন। এই যে সমস্যাগুলো আপাত দৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও এটা কিন্তু একটি ভয়ঙ্কর রোগের লক্ষণ। যদি এই সমস্যা থেকে যায়, মানে ফলে পচন, ফলে সিট, ছোট ছোট ফুলে পচন, ফুল কালো হয়ে যাওয়া, ফল কালো হয়ে যাওয়া, বহু ক্ষেত্রে ফল ফেটে যাওয়া, এই যে সমস্যাগুলো, এগুলো যদি আপনাদের কাছে থাকে তবে আপনাকে এর ভালো চিকিৎসা সারতে হবে। নয়তো ফুল ফল তো থাকবেই না, সম্পূর্ণ গাছটিকে কিন্তু এরা নষ্ট করে দেবে। এই ভয়ঙ্কর সমস্যাটির নাম হচ্ছে অ্যানথ্রাকনোজ, ছত্রাক জড়িত একটি ভয়ঙ্কর সমস্যা। আর এই সমস্যাটি বর্ষাকালেই প্রবলভাবে দেখা যায়। বিশেষ করে জুন, জুলাই, আগস্ট এই সময়গুলোতে এই সমস্যাটা একটু বেশি বেশি দেখা যায়। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে এই রোগের সঠিক চিকিৎসা সারবো কীভাবে, কী কী উপাদান ব্যবহার করে ডালিম গাছগুলোকে আমরা আবার সুস্থ এবং সতেজ করে নিয়ে আসতে পারবো। ফুল আসার আগে যে সকল গাছে এখন ফুল আসেনি, সেই সকল গাছে যদি এই রোগের লক্ষণ দেখি বা নাই দেখি, সে সমস্ত গাছে কিন্তু আমরা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারি। ঠিক আছে, কপারযুক্ত ছত্রাকনাশক 10 দিনের 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার যদি আমরা স্প্রে করে দিই, সেক্ষেত্রে এই রোগ কিন্তু সেরে যাবে। এই সময় যদি গাছে ফল থাকে এবং ফুটন্ত ফুল থাকে বা গাছে যথেষ্ট পরিমাণে ফুল থাকে, এই অবস্থাতে কিন্তু আমরা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করব না। এই অবস্থাতে আমরা আরেকটি ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে পারি। এর নাম হচ্ছে এমিস্টার টপ। দর্শক, যদি আপনাদের কাছে ফুটন্ত ফুল থাকে, তারপর এই লক্ষণটি ফুটে ওঠে, প্রবলভাবে লক্ষণটি ফুটে ওঠে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতেই হবে, ফুলের উপরে করতে হবে। এবার এমিস্টার টপ যদি আমরা স্প্রে করি, গাছে ফুটন্ত ফুল রয়েছে বা ছোট দানা রয়েছে, গুটি রয়েছে, সেক্ষেত্রে 1 ml থেকে একটু কম 10 থেকে 12 ফোঁটা স্প্রে করব। 10 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। এবার অনেকে ভাবতে পারেন ফুটন্ত ফুলের উপর তো কোনো ধরনের স্প্রে চলে না। অবশ্যই চলে না, কিন্তু যদি এই অ্যানথ্রাকনোজ রোগটি ভালোভাবে একবার লেগে যায়, ফুটন্ত ফুলগুলো কিন্তু ঝরে যাবে, কোনোভাবেই তারা ফলে পরিণত হবে না। এই দেখুন ফুলগুলো কালো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি যদি এই রোগটিকে ব্রেক করাতে পারি, সেক্ষেত্রে যে ফুলটি ফুটে গিয়েছে সে হয়তো ঝরে যাবে, কিন্তু যেই ফুল এখনও ফুটেনি, যারা নিতান্তই ছোট, সে সমস্ত ফুল থেকে কিন্তু ফলে পরিণত হওয়ার হার বেড়ে যাবে। আর নয়তো ফুল ঝরতে ঝরতে একসময় পুরো গাছ হয়ে যাবে ন্যাড়া। 2 নম্বরে হচ্ছে, যেহেতু রোগটি শুধু ফুলের উপর, পাতার উপর বা শাখার উপরে সীমাবদ্ধ থাকে না, রোগটির বাসা থাকতে পারে মাটিতেও। তাই আমরা কিছুটা ছত্রাকনাশক গোলা জল মাটিতেও ব্যবহার করে দেব। সে আপনি যদি এমিস্টার টবই ব্যবহার করেন বা ব্লাইটক্সি ব্যবহার করেন, দেখা গেল আপনার গাছে তেমন ফুল টুল নেই, আপনি ব্লাইটক্স ব্যবহার করবেন, ঠিক আছে, কিছুটা ব্লাইটক্স গোলা জল টবের মাটিতে দিয়ে দেবেন। আপনি যখন গাছে স্প্রে করবেন তারপর অল্প একটু দিয়ে দেবেন। এইভাবে আপনিও মাটিতে 15 দিনের ব্যবধানে বা 20 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করে দিন। দেখবেন ধীরে ধীরে আপনার গাছটি আবার সুস্থ এবং সতেজ হতে শুরু করেছে। আর যখনই গাছ সুস্থ এবং সতেজ হতে শুরু করেছে, এই যে ফলগুলো যে আসবে, সে সমস্ত ফলে কিন্তু দাগ থাকবে না, ফলগুলো হবে হৃষ্টপুষ্ট এবং খুব দ্রুততার সঙ্গে বেড়ে উঠবে। বহু ক্ষেত্রে ডালিমের ফল ফেটে যায়, পচে যায়, শুকিয়ে যায়, এসবও কিন্তু অ্যানথ্রাকনোজের জন্যই সবথেকে বেশি হয়ে থাকে। তাই দেরি নয়, এই রোগটি দেখার সঙ্গে সঙ্গে যদি আমরা চিকিৎসা করতে পারি, আমাদের গাছ, আমাদের ফুল এবং ফল উভয় কিন্তু বেঁচে যাবে। এবার চলুন দেখে নেওয়া যাক ফুল ঝরার আরেকটি মোক্ষম কারণ।
ডালিম বা বেদানা গাছে যখন ফুলগুলো আসে তখন কিন্তু সেই ফুলকে নষ্ট করে দেওয়ার জন্য কয়েকটি পোকা আসে। এর মধ্যে একটি হচ্ছে ফুল ছিদ্রকারী পোকা, লেদা পোকা, মাইটস। তো এদের কাজই হলো কচি কচি ফুলের রস চুষে ফুলকে কালো করে দেওয়া বা ঝরিয়ে দেওয়া। বহু ক্ষেত্রে দেখবেন ফুলগুলো একটু ফুটো হয়ে গিয়েছে, ঝরে গিয়েছে। ফলগুলোর ক্ষেত্রেও তাই। অনেক সময় এই ফুলের গায়ে দাগ দেখবেন, বড় বড় ক্ষতের চিহ্ন দেখবেন এবং 5টি 7টি পাতা একত্রে এমন কোঁকড়ানো দেখবেন। এগুলো কিন্তু লেদা পোকার বাসা। লেদা পোকা কিন্তু যথেষ্ট পরিমাণে ফুলকে ঝরিয়ে দিতে পারে। তাই আমরা ছত্রাকনাশক ব্যবহার করব, সেই সঙ্গে ভালো মানের একটি কীটনাশকও স্প্রে করব। যারা ব্লাইটক্স ব্যবহার করবেন বা এমিস্টার টপ ব্যবহার করবেন তারা তার আগে বা পরে ভালো মানের একটি কীটনাশক স্প্রে করে দেবেন। আর এই কীটনাশকটি যদি ফুল ফোটার আগে আমরা ব্যবহার করতে পারি তবে কোনো ধরনের পোকা আমাদের এই ফুলগুলোকে নষ্ট করতে পারবে না। তখনই দেখবেন ফুলগুলো সঠিকভাবে প্রস্ফুটিত হবে আর বেশি বেশি করে ডালিমের ফল হবে। যে সকল কীটনাশক আমরা এখন স্প্রে করতে পারি এর মধ্যে একটি হচ্ছে প্রোফেক্স সুপার, একটি ভালো মানের কীটনাশক বলবো। এটি ব্যবহার করে আমি যথেষ্ট সুফল পাই। আপনাদের ইচ্ছে বা প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। জৈব চাষিরা জৈব কীটনাশক স্প্রে করতে পারেন। টাফগর, রোগার এখানে ব্যবহার করা যায়, বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশকও আপনি স্প্রে করতে পারবেন। মোট কথা একটি কীটনাশক স্প্রে করতে হবে। যদি আপনার কাছে ফুল এসে থাকে মাত্রাটি একটু কম হবে, 1 লিটার জলে মাত্র 1 ml, ঠিক আছে? বা আদার্স কীটনাশক যদি ব্যবহার করেন, সে কীটনাশক যদি আপনি 1 ml ব্যবহার করে থাকেন অন্য সময়, এখন কিন্তু আধা ml ব্যবহার করবেন। দর্শক, সময়টি হচ্ছে বর্ষাকাল। এখন নতুন ফুল আসবে, নতুন ফল আসবে, নতুন পাতাও গজাবে। তাই কীটের আক্রমণ কিন্তু ভালো মাত্রায় হবে। তাই আমরা ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করব, সেই সঙ্গে কীটনাশক দিয়ে যত্নটা শুরু করতে পারি। সবশেষে বলবো, ডালিম গাছে এখন খাবার দেবেন। সেই খাবারে কিন্তু পটাশিয়াম মাস্ট আপনাকে রাখতেই হবে। যেহেতু গাছে ফুল আছে, সেই ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য ভালো মাত্রায় পটাশিয়ামের প্রয়োজন, সেই সঙ্গে প্রয়োজন বোরনের। দর্শক, তাহলে আমরা একটি খাবার তৈরি করতে পারি। সেখানে সামান্য একটু পটাশিয়াম থাকবে, একটু ফসফরাস থাকবে, একটু বোরন থাকবে এবং অল্প একটু অনুখাদ্য দিয়ে দিতে পারেন, যেখানে বিভিন্ন প্রকার এই নিউট্রিয়েন্টসগুলো থাকবে। ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, কপার, আপনাদের পছন্দসই ব্র্যান্ড আপনি দিতে পারবেন। কিন্তু এনপিকে হিসেবে পটাশিয়াম এবং ফসফরাস দেবেন আর অল্প একটু বোরন দিয়ে দেবেন। ফুল ফুটে যাওয়ার আগে অন্তত পক্ষে 2 বার যদি আপনারা বোরন গাছে স্প্রে করতে পারেন, ফুল থেকে ফলে পরিণত হওয়ার হার বেড়ে যাবে। আর অনেক গাছের পুরুষ ফুল ধরার প্রবণতা বেশি, গাছে প্রচুর পরিমাণে ফুল আসে, বেশিরভাগই পুরুষ ফুল। সেই সমস্ত গাছে একটি পিজিআর স্প্রে করে দেবেন, যেমন মিরাকুলান, 1 লিটার জলে 1.5 ml। এই পিজিআরটি যদি আপনারা 10 দিনের ব্যবধান 2 বার স্প্রে করতে পারেন, স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে, অন্যান্য যত্নগুলো সঠিকভাবে করবেন, দেখবেন এই বছর আপনার কাছে বেশি পরিমাণে ফলন হবে। তো দর্শক, ডালিম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে অধিক কিছু প্রয়োজন হয় না, শুধু সময় মতো তার সঠিক উপাদান ব্যবহারই কিন্তু আমাদের গাছের চেহারা পাল্টে দিতে পারে। তাহলে দর্শক, ফল কালো হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, ফেটে যাচ্ছে, কাণ্ডে ক্ষত, এসব নিয়ে টেনশন নয়। সঠিক চিকিৎসার মাধ্যমে আমরা তা সারিয়ে তুলব, গাছ ভরে রাখবো বাম্পার ডালিমের ফলনে। তো ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।